বম্বে। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, এখন বাজে ভোর 4:30, 4:30 বাজে। তো আমরা সবাই টিমের লোকেরা অফিস থেকে যাচ্ছি হচ্ছে দীঘা। তো যাচ্ছি আমরা, এখন এসেছি স্প্ল্যানেডে, স্প্ল্যানেড থেকে আমরা বাস ধরছি, বাস ধরে তারপরে আমরা যাব হচ্ছে দীঘা। এখন বাসের জন্য ওয়েট করছি, বাস ছাড়বে 4:40-তে স্প্ল্যানেডে। আমাদের বাসটা হচ্ছে, তারা তোমাদের দেখা, এটা আমাদের বাস কোজাগর, এটা করে আমরা যাচ্ছি। তো এখন তো দেরি আছে ছাড়তে, তো সবাই এখন চা টা খাচ্ছে, সেটা খাক, তারপরে গিয়ে আমরা বাসে উঠবো, উঠে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপরে বাসটা ছাড়বে, তখন আমরা হল্ট যখন নেব তখন তোমাদের সাথে দেখা হবে। তো যেমন তোমরা দেখলে আমাদের বাসটার নাম হচ্ছে কোজাগর, আর সেটা করে আমরা যাচ্ছি দীঘা। আর বলতে গেলে বাসটা খুব একটা বেশি স্পেশিয়াস না, কিন্তু মোটামুটি সিটসগুলো কমফোর্টেবলই হচ্ছে, যাওয়া যায়। আর ভেতরটা মানে ঠিকঠাক আছে, বাট ভলভো বাসগুলো বেশি ভালো। অ্যান্ড প্রাইস নিয়েছে হচ্ছে এটা 300 পার পারসন। এসে গেছি এখন হোটেল গোল্ডেন সান, বিচের একদম সামনে হচ্ছে এই হোটেলটা। আর এক্সটেরিয়ারটা দেখে তো বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর এক্সটেরিয়ারটা। ইন্টেরিয়ারটাও এখনো ঢুকিনি, ঢুকি আমরা দেখি, ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ইন্টেরিয়ারটা তোমাদের আমি দেখাবো কিছুক্ষণ পরে, আর রুমটা কীরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো, প্রাইস वगैरह সব আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল গোল্ডেন সান। আর হোটেলটা বলতে গেলে সত্যি খুব ভালো, মানে যেমন স্পেশিয়াস, ভেতরটা, ইন্টিরিয়ার, এক্সটিরিয়ার সবকটাই খুবই দারুণ। আর বলতে গেলে প্রাইস হিসেবেও খুবই ভালো, অ্যাফোর্ডেবল, কারণ 1800 প্রাইসে মানে তুমি এরকম রুম মানে আই গেস দীঘাতে পাওয়া যাবে না এত কমে। তো খুবই ভালো আমরা পেয়েছি এই রুমটা লাস্ট মিনিটে। অ্যান্ড এখানে সুইমিং পুলও রয়েছে, আর এখানে এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, তো তোমরা চাইলে এখানে এদের রেস্টুরেন্টে খেতেও পারো, আবার চাইলে তোমরা বাইরে গিয়েও লাঞ্চ করতে পারো। হোটেলে চেক ইন করার পর আমাদের ইচ্ছে হলো একটু পুলটা দর্শন করার, তো আমরা ঝটপট করে চলে গেলাম পুলে। আর এখানে তোমাদেরকে কিন্তু কস্টিউমস লাগবে, তো তোমরা বাইরের থেকে মানে বাড়ির থেকে নিয়ে আসতে পারো, অরেলস এখান থেকে তোমাদেরকে পারচেস করতে হবে, এখানে রেন্টে কিছু নেই। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের প্রাইস আছে, তো তোমরা যখন যাবে তখন সেই বুঝে প্রাইসটা দেখে কিনে নিতে পারো। তো আমরা এসে গেছি উদয়পুর বিচে, এটা আমার আউটফিট অফ দ্য ডে। অ্যান্ড আমরা সবাই এখন এলাম, একটু এখানে থাকবো কিছুক্ষণ, তারপরে গিয়ে দেখি কি খাওয়া দাওয়া করি, বাদ বাকি ডিটেলস যা হবে তোমাদেরকে জানাচ্ছি। বিশাল বড় উদয়পুর বিচ, অ্যান্ড জাস্ট দারুণ ব্যাপারটা, এখন সানসেটের টাইম, আকাশটা একদম ক্লিয়ার, খুব সুন্দর লাগছে, টু বিউটিফুল, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ দারুণ লাগছে দেখতে। কলকাতায় যদিও কচুরি খাই, বাট সামনে যদি কচুরি আর এরকম ঘুগনি দেখতে পাওয়া যায় তাহলে কার মন চাইবে না খেতে। তা আমরা সে কারণেই নিয়ে নিলাম এক প্লেট কচুরি, অ্যান্ড যেটার প্রাইস হচ্ছে 20 রুপিস। তারপরে আমরা খেলাম হচ্ছে ডাবের জল, মানে বিচে এসে ডাবের জল না খেলে সেটা কি হয়। অ্যান্ড আফটার দ্যাট আমাদের মেইন অ্যাট্রাকশন ছিল উদয়পুর বিচে বসে বসে মাছের বিভিন্ন রেসিপি খাওয়া। আমরা নিয়েছিলাম কাঁকড়ার একটা প্রিপারেশন, চিংড়ি, আর ছিল আমুদি মাছ ভাজা। বাড়ির ফেরার পথে ভাবলাম আরেকবার একটু বিচের দর্শন করেই নিই, তাই আমরা
ব্রেকফাস্ট করে চটপট বেরিয়ে পড়লাম বিচের দিকে। অ্যান্ড একটু বিচটা এক্সপ্লোর করে আমরা তারপরে গিয়ে চেক আউট করে গেলাম। অ্যান্ড চেক আউটের সব ডিটেলস মানে চেক ইন চেক আউট কখন হয় কি হয় না সবই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিও, ফোন নাম্বারটাও আশা করি দেখাই যাচ্ছে, আর না হলেও আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা এখানে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে চলে এসো। ফাইনালি ট্রিপটা এন্ড হলো, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে আলটিমেটলি আমরা দাঁড়ালাম স্ট্যান্ডে। এখন মেট্রো ধরে যেটা নিজের বাড়ি যাব। যদি তোমাদের এই দীঘা ট্রিপের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড হোপ তোমাদের এটা ভালো লাগবে। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। অ্যান্ড চলো তাহলে টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।